আজ তৈরি করব কিভাবে কম খরচায় বাড়িতে সুস্বাদু প্রোটিন লাড্ডু তৈরি করবেন। দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই খরচা পড়ে, আর বাড়িতে তৈরি করলে সেটা হেলদিও হয় এবং টেস্টিও হয়। তো চলুন দেখে নিই ঝটপট কীভাবে তৈরি করব আজকে প্রোটিন লাড্ডু। নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রথমে প্রোটিন লাড্ডু বানানোর জন্য ফ্রাইং প্যানটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। শুকনো ফ্রাইং প্যানের ওপরে আমন্ডটা প্রথমে ভেজে নিচ্ছি, আর কিশমিশ আর খেজুর কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছি। খেজুরের বীজটা ছাড়িয়ে জলে ভেজানো রয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু। চাইলে এখানে আপনারা চীনাবাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমন্ড, কাজু এগুলো ব্যবহার করছি, চাইলে আখরোটও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্ল্যাক্সিড। প্রথমে আমন্ড আর কাজু বাদামটা একটু ভেজে নেওয়ার পরে ফ্ল্যাক্সিডটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি পামকিন সিডস, যেটা কুমড়োর বীজ বলা হয়। এই সমস্ত কিছুকে আমি ভাজা ভাজা করে নেব। একটু আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিট মতন ভেজে নেব। দেখবেন ফ্ল্যাক্সিড বা কুমড়োর বীজগুলো চটর পটর করে যখন ফাটতে শুরু করবে, যেটা সাউন্ডে শোনা যাচ্ছে, এরকম অবস্থায় গ্যাসটা অফ করে দেবো। তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে মিক্সির জারে ঢেলে দিচ্ছি। খুব গরম অবস্থায় কিন্তু এটা ঢেলে মিক্সিতে গুঁড়ো করব না, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি পাউডারের মতন পেস্ট কিন্তু হবে না। ড্রাই ফ্রুটসগুলো একটু দানা দানা থাকবে, মুখে সেটা পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগে। দেখুন এরকম হয়েছে। এবার পুরো মিক্সি থেকে একটা থালার ওপরে মিশ্রণটা ঢেলে নেব। এবার আমি যেটা খেজুর আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট তৈরি করব। জলে দেখুন ভেজানো রয়েছে, জল থেকে ছেঁকে আমি যে মিক্সির জারের মধ্যে প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম উপকরণগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না। চাইলে আপনারা এখানে খেজুর গুড় দিয়ে দিতে পারেন একটু। তো আমি একদমই কোনো রকম মিষ্টি ছাড়া তৈরি করছি, কারণ কিশমিশ আর খেজুরে কিন্তু ন্যাচারাল সুগার রয়েছে, যেটা খেলে কিন্তু হেলথের কোনো রকম ক্ষতি হয় না। তো এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানে একটু ঘি গরম করে নিয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম। একটু বাইন্ডিংয়ে ঘিটা দিলে একটু বাইন্ডিংয়েও সুবিধা হয়। আর এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি তার চেয়ে আপনারা আরও কিছু অ্যাড করে নিতে পারেন, যেরকম আখরোট, চীনাবাদাম, মাখনা এগুলো অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম। অল্প অল্প দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। ভীষণ ইজি, খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। এটা আপনারা বাড়িতে বেশ কয়েকদিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সময় এটা তৈরি করে দিতে পারেন। আমি তো আমার গোপালকেও এটা বানিয়ে দিই। আর বানানোও কিন্তু ভীষণই সহজ। তো একটু ভালো করে করে নিচ্ছি, আর মিক্সড করার সময় আঁচটা একদম লোয়ে রেখে দিতে হবে। তো একটু যখন এরকম বাইন্ডিংটা হয়ে আসবে তখন হাতে এরকম একটু তুলে দেখতে হবে মিশ্রণটা পাক হচ্ছে কি না। তারপরে গ্যাস থেকে নামিয়ে একটু গরম থাকতে থাকতেই কিন্তু আমি এগুলো পাকিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো ঝুরঝুরে হয়ে যাবে, পাক ধরবে না। তো হালকা গরম থাকতে থাকতে হাতে একটু ঘি মেখে নিয়ে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি। একটু প্রেশার দিয়ে এটাকে এরকম পাকিয়ে নিতে হবে এইভাবে। চাইলে মিশ্রণটার মধ্যে আপনারা আরও একটু ঘি অ্যাড করে নিতে পারেন। আর যেটা অসুবিধা হয়, এটা পাকাতে পাকাতে হাতটা ময়লা হয়ে যায়, তখন কিন্তু পাকানো যায় না। তখন একটু হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে আবার করতে হবে। অনেকগুলো নাড়ু হলে সেক্ষেত্রে 2-3 বার হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে বারে বারে করতে হবে। দেখুন কত সুন্দর এটা পাকানো হয়ে এসছে। আর ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে, সকলে খেতে পারে, কারণ এর মধ্যে কোনো মিষ্টি ব্যাপার নেই। চিনি বা গুড় আমি ব্যবহার করিনি, ন্যাচারাল সুগার দিয়ে তৈরি। আর খুব বেশি পরিমাণেও কিন্তু ইউজ করিনি। কত পারফেক্টলি তৈরি হয়ে গেছে প্রোটিন লাড্ডু দোকানের থেকে। অনেক কম খরচে এবং অনেক সুস্বাদু হয় এটি।